আমাকে ধরতে পারবে না করে করে আমার আগে আগে আসছে দৌড়ে দৌড়ে। আর ওই যে ওই পিচ রাস্তাতে এসে কাঁকড় গুলো সব উঠে গেছে তো, পাথর গুলো দিয়ে একটুখানি পাটা স্লিপ করে গেল, পড়ে গেল। কোনখানটা লেগেছে মা? কোনখানটা লেগেছে? কাঁদছিল, জোর কাঁদছিল, বাবা কোলে নিল একটু ঠিক করলো। না না, ও ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ছড়ে ছড়ে যায়নি, একটুখানি পাটা স্লিপ করে পড়ে গেছে। এইখানটা লেগে বড্ড কাঁকড় গুলো উঠে আছে না রাস্তাতে, ওইগুলো স্লিপ করে গেছে। এখন আমাদের রান্না বান্না শুরু হবে। তো আজকে বাড়িতে কাজকর্ম সব করে একটুখানি বেলাই হয়েছে, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো রান্নার কাজে সব জোগাড় জাত করে এসেছি, এবার রান্না একটু বাড়ি শুরু হবে। আজকে রাতে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো। অনেক দিন পর বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির কথাটা শুনলি না বেশ আনন্দ হয়। সাজুগুজু করে বিয়ে বাড়ি যাবো, আমার দারুণ লাগে বিয়ে বাড়ি যেতে। বলেছো না বিয়ে বাড়ি যাবে নাকি? তুমি যাবে বিয়ে বাড়ি আমার সঙ্গে? হ্যাঁ, কয় দেখি, কই কয় মুখটা দেখি। যাবে বিয়ে বাড়ি? যাবে যাবে বলছে। আমরা রাত্রে বিয়ে বাড়ি যাবো, বুবলু সোনাকে একটা সুন্দর জামা পরিয়ে দেবো, হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? হাসি দাও দেখি, হাসি দাও, হাসি দাও, বিয়ে বাড়ি যাবে তো, হাসি দাও, হাসো, কয় স্মাইল করো। হেসেছে বুবলু সোনা। এবছর আমাদের আম গাছেতে বউল এসছে, এই আম গাছটার প্রথম বছর এলো। আর ওই আম গাছটাতেই যে ছোট্ট আম গাছটা কলতলায় আছে, ওটাতে পরপর কয়েক বছর আসছে, কিন্তু একটাও ধরছে না। এবছর কিন্তু অনেক বউল এসছে, একদম ভর্তি। আর ওটা মনে হচ্ছে দুফলা গাছ, আমরা জানতাম না। অলরেডি একটা আম ঝুলছে বড় মতো, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটা বড় আম, এর আগেই হয়ে ঝুলছে, একটাই হয়েছে। আমটা মা বলছে একটু বড় হোক, আগে ঠাকুরকে দেবো। হ্যাঁ ফুল, কি ফুল এটা? করবী ফুল বলো, করবী ফুল, হ্যাঁ করবী ফুল। আমাদের তো বাগানেও একটা করবী ফুলের গাছ আছে, ওটা সাদা, আর এখানে একটা হচ্ছে পিঙ্ক কালার, ওগুলো টগর ফুলের গাছ। আজকে এই রান্নাঘরটাতে রান্না বান্না হবে। আর এই যে জাল দিয়ে ঘেরা ছিল, এবার জালগুলোকে তখন খুলে দিচ্ছে। জাল দিয়ে ঘেরা ছিল তার কারণ হচ্ছে বর্ষাকালটা গেল না, শীতের আগেতে যে বর্ষাকালটা গেল তখন খুব বৃষ্টি হচ্ছিল। মানে 4টে-5টা করে কুকুর এসে ওই ভিতরে ঢুকে শুধু শুয়ে থাকলে তো হয়, শুয়ে থাকবে না, প্রতিদিন খুঁড়ে একদম উনান ভেঙে কি অবস্থা করতো। দিয়ে তখন কি করেছিল, যে জাল দিয়ে ঘিরে দিয়েছিল, তারপর থেকে আর ঢুকতে পারে না। আর এইগুলো ঘেরা আছে, এইগুলোর জন্য আর যেতে পারে না। এবার এইগুলো ডিঙিয়েও চলে যাচ্ছিলো, জানেন, এই সাথে 3টে গাছ বসানো ছিল টবেতে, আর সেই গাছের ওখানে পা দিয়ে লাফিয়ে ঢুকে পড়তো। আর জালটা দেওয়ার পর থেকে আর যেতে পারে না। এখন আর ওরা ওই যখন বৃষ্টি হয় তখনই আসে, এমনি সময় আসে না, এমনি সময়তে আসে না। এই এখন এবার খুলে দিই, এই জালটা আছে একটু কেমন অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে চলো। আমার স্কুলের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি। আর মায়েরও ওখানে রান্না বান্না কমপ্লিট। তো আমাদের কদিন পরে যেমন প্রতি বছর হয় আমাদের রেঁধে খাওয়া, তো সেখানে আমাদের এখন উনুন পাততে যাচ্ছি। বলছে তো জায়গা একদমই নেই, এবার দেখা যাক। আর এই যে পেছনে আসছে সবাই, উনুন হবে। কালকে যখন বাবাকে নিয়ে ফিরছিলাম হসপিটাল থেকে, মানে চোখ অপারেশনের পরেতে গাড়ি করে যখন ফিরছিলাম, তখন আমাদের ওই দিক দিয়ে রাস্তাটা একটা ক্যালভার্ট তৈরি হয়েছে, যার জন্য রাস্তাটা বন্ধ আছে, ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে না। ওই বাইক, মোটরসাইকেল, হেঁটে এগুলো যাওয়া যাচ্ছে, কিন্তু 4 চাকা যাচ্ছে না। তার জন্য আমাদেরকে মানে বাড়ির ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই রাস্তাটা দিয়ে গিয়ে তারপর আমাদের বাড়িতে যেতে হচ্ছে, মানে এই রাস্তাটা দিয়ে। আর তখনই ঠাকুরতলার সামনে দিয়ে আসছিলাম, দেখলাম তখনই এত উনুন পাতা হয়ে গেছে যে কি বলবার জায়গা নেই। কিছু বছর আগে কি হতো, রান্না পুজোর আগের দিনে উনুন পাতা হতো। এখন প্রায় 4-5 দিন আগে থাকতে সব উনুন পাততে শুরু করে দিয়েছে। এখনও রান্না পুজোর 2 দিন বাকি আছে। তো আমরা আজকে যাচ্ছি, অলরেডি আগে সব পাতা হয়ে গেছে। গিয়ে শুধু আপনাদেরকে দেখাবো, চলুন না কত উনুন পেতেছে। জায়গা যদি না পাওয়া যায় সেজন্য সবাই আগে পেতে ফেলছে। মায়ের অনেক বছরের ইচ্ছে ছিল বলা রেঁধে খাওয়া, মা এবছর যা আছে খাবে। আর আমাদের সেই ভাতে ভাত হয় বলে না কাউকে আর নিমন্ত্রণ করি না। ভাতে ভাত আর কি খাওয়াবো, সবাইকে নিমন্ত্রণ করে। অনেকে ঠাকুরতলা রেঁধে খাওয়া, অনেক কিছু রান্না আছে বলে। হ্যাঁ, ভাতে ভাতও ভালো লাগে, কিন্তু সেই ভাতে ভাতটা কেমন লাগে আত্মীয় স্বজনদেরকে বলবো, অনেক কিছু বলে সেটা ভালো লাগে।
ওইখানেও হয় ওই ওই পেট আমার পিসিদের যেমন আছে পিঠে রান্না, ওদের মাছ টাছ সবকিছু করতে বলো, ছোট ননদের শুক্তো মাছ অনেক কিছু হয়। আদা রসুন আর পেঁয়াজ না, হ্যাঁ ওই দুটো বাদ দিয়ে শুধু আদা দিয়ে শুক্তো হবে, ডাল হবে, শাক হবে, চাটনি পায়েস, অনেক পুরো সেই বিয়ে বাড়ির মতো রান্না হয়। আর তো টেবিল চেয়ার নিয়ে আসে। আর মামার বাড়িতে আছে জানেন উঠতে যাচ্ছে টকের ডাল, তারপরে আম দিয়ে ডাল হবে, তারপরে ওই শাক ভাজা হবে, আলু ভাজা, মানে বেগুন ভাজা, এইসব পোস্ত। সে কি বলবে না অমৃত, ওই আম দিয়ে ডালটা আর আমাদের হচ্ছে সব রকম ভাতে হয়। এদিকে দেখো পুরো সবুজে সবুজ, আলু গাছ সব পাকতে শুরু করে দিয়েছে মা। কদিন আগে সর্ষে ফুলগুলো হলুদ দেখাচ্ছিল, সর্ষে ফুল এগুলো হচ্ছে আগের আলু রে, যারা প্রথম করেছিল। দুর্বা ঘাসের দরকার হলে দেখো কত দুর্বা ঘাস ভর্তি, এগুলো মানে এখানে চলে আসবেন তুলতে। যখন দরকার তখন তো পাওয়া যায় না না। কচি কচি না, এই আলু গাছের সময় তো প্রচুর ঘাসগুলো হয়, আলেতে দুর্বা ঘাসগুলো প্রচুর হয়। দুর্বা ঘাস বলে দুর্বা। চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, মানে 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 রেঁধে খাওয়ার জায়গাতে। এইগুলো সব চিহ্ন দিয়ে গেছে, এগুলো এগুলো পড়বে উনুন, আর এগুলো সব পাতা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে সব ভর্তি হয়ে গেছে। আমাদের এবার দেখো জায়গা খুঁজে। অনেক জায়গা আছে, অনেক জায়গা। এবার তো এই জায়গাটা তো এ হয়ে গেছে না, ওই যে খান করে দিয়েছে, না হলে ওদিকেও হয়। ভালো এই দিকটা ভালো করে বসে গিয়ে খাওয়া যাবে, খাওয়া যাবে। এখানটা যারা রাত দিন তো ভালো করে বসে খেতে হবে। প্যান্ডেল হয়েছিল নাকি না হবে? না না ভালো করেছে, যে যেখানে পাতে পেতে পেতে ফেলে, যে যেখানে পারে, আর দিয়ে যাতায়াতের রাস্তা হলো, কথা হলো। ভালো করেছে, একটা যাতায়াতের রাস্তা রাখার দরকার আছে। দেখো খোঁজো জায়গা। ও পিসিটা দেখছে ওখানে জায়গা নেই, এখানে আমাদের এইখানটা পাতা হবে, ওইগুলো সব চিহ্ন দিয়ে গেছে, একটু একটু করে খুঁড়ে খুঁড়ে চিহ্ন দিয়ে গেছে। এদিকটা ফাঁকা আছে, এখন এদিকগুলো সব উনুন ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাবে। পরশু দিন রান্না আমাকে দিন ওই করবে। হ্যাঁ একটু তুমি করো। পিসি দিদার আঙুলে কেটে গেছে মতি। কাটার জন্য না, কাটার জন্য না, মাটিটা শক্ত আছে, এটা এক বছর আনতে করে। তুই বসো, আমি খুলে দেবো নাকি? তুই পারবি না মানে? আমি খুলে দেবো। না না তুই পারবি না, তাই খুঁড়বো না। বুবু দেও না, কাছে দেও না, লেগে যাবে। এই তো দুজন আছে, আমি আছি, সবাই মিলে একটু একটু করে হবে। মাটিটা প্রচুর শক্ত, একটু নিচে হয়ে গেলে একটু নরম হয়ে যাবে। রান্না করবে গো আমি। নরম আছে মাটিটা, এটা ভাবছি যে খুব শক্ত। গতটা বাড়াবো না, আরো বাড়াতে হবে তো একটু বাড়াতে হবে, সাইডগুলো বাড়াবো, অনেক বড় করে হয়ে যাবে না তো। বলছি খুঁড়তে খুঁড়তে যদি কিছু ধনরত্ন পেয়ে যাই। তাহলে তো সোনায় সোহাগা, দেখছো কিছু বেরোচ্ছে? তাই তো বুবলু, এখন সোনার যা দাম, বল বুবলু দেখতে পাচ্ছে না? সোনা দেখতে পাচ্ছিস না? দেখছে যে কিছু বেরোচ্ছে কিনা, আরো খুঁড়তে হবে। সরে যা। বেশি মা গতটা দেখুন, না না করতে হবে, নিন না গো। এই তো জল, কত কষ্ট করে জল আনলে পুকুর থেকে, জানো? বলে কলে টানছি, নিচে দিয়ে হড় হড় করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আর টাইম কলে জল আসে না এখন। সত্যি জল আনতে হবে বাড়ি, জল বাড়ি থেকে নিয়ে। अब मेन प्रक्रिया शुरू हो चुकी है। সবাই আসছে, ওরাও আসছে সবাই। এই বুবলু বুবলু তোকে একটা আলাদা উনুন করে দেবো আমি। আমার মেয়ে বলছে সবাই আসছে দেখো উনুন পাততে, ছোট মেয়ে বলছে। এই এদিকটা মুখ করবো, এদিকটা মুখ পূব দিক, কোন দিকটা? ওইদিকে পশ্চিম, এদিকটা পূব দিক, এদিকে মুখ করি তো জাল দেবে, এই যে সবাই পেতে যাবে। তো তুই একটুখানি হেল্প কর। আমাকে করতে দিচ্ছে দিচ্ছে না?
ও একাই করে ফেলছে রে। বুবলু তুমি হেল্প করেছো? তুমিও হেল্প করো নি কেন? একেও করতে দেয়। তোমাকেও নেয়নি কাজে? ঠিক আছে, তোমরা গাছের গুঁড়িতে বসো, দেখো গড়িয়ে যায় না যেন গাছের গুঁড়ি। গড়িয়ে গেল। এবার এই যে রাস্তাটা রেখেছে খুব ভালো, সুন্দর উনুন তৈরি করে। সুন্দর উনুন, একদিনের জন্য উনান। সব হই হই ব্যাপার। দেখো না শুধু কত পেতে দিয়ে গেছে। এদিকটা এখনো ফাঁকা আছে, এদিকটা তো পুরো ভর্তি হয়ে গেছে। এবারে কিন্তু সুবিধা হয়েছে যে এই রাস্তাটা রেখেছে, নাহলে খুব অসুবিধা হয় জল ফল আনতে যাওয়া। ওই দিক দিয়ে আসবো, এই সোজা দিক দিয়ে আসবো। হ্যাঁ, একদম রাস্তার ধারেই করেছো তাই তো? বাহ। এই যে আমাদের একদিনের উনুন তৈরি হয়ে গেছে। দেখ বাবু, ঠিক আছে তো? এই এখন ভাঙবো কি? আগে রান্না হোক, দাঁড়া। ভাত খেয়ে তারপর তো পাঁচিল দিয়ে ঘিরে দিচ্ছে। যা যা। দেখো পুরো একটা বছরের অপেক্ষা এই দিনটার জন্য, যে ভালো লাগে কি বলবো। মা আগে আসতো না, বিয়ের পর থেকে আমি জোর করে বলি, চলুন সবাই যায় রান্না করতে, আমাদের যাবেন না কেন? চলুন যাবো, চলুন বলে বলে তবে আসতে শুরু করে, নাহলে আগে আসতো না। তো তখন বলছে সাইকেলে করে সব নিয়ে চলে যাই। স্পিডটা দেখেছো কিছু না? তাই তো, হ্যাঁ, তুমি কি খুললে? স্পিডে চলছে একদম, একবারও থামেনি, হু হু করে। মুড়েই ছাড়বে। থার্ড গিয়ারে গাড়ি চলছে। ওখানটা মাটিটা খুব শক্ত না, আমাদের এখানে খুঁড়তে পারা যায় না, বসে আছে পুরো মাটি। ছেলেগুলো খেলাধুলা করে তো এই দিকটা বেশি, এই জন্য দিকটা মাটিতে বেশি বসে যায়। এখানটা দিয়ে দিয়ে রান্না করে ওই এখন আর দেখায় না, কি বলতো? হ্যাঁ যাই তো, আপনারা জানেন তো। কেন দেখে না, ভুলে গেছে নাকি? বলে রে, ও তো জান আমার বোনেরা, এবার এবারে দুটো দেখতে পাই না বলে বলছে আর কি। ও বেড়াতে গেছিল গো, এই যে ছেলেটা ফটো তুলতে দিচ্ছে। বেড়াতে গেছিল, ছিল না, ওই জন্য রান্না বন্ধ ছিল। ও ওই জন্যই আমার বোনেরা বলছে। মাটি দিয়ে এগুলো ভরাট করে দিতে হবে। যে কটা ইট ফিট আছে এগুলো সব বেঁচে ফেলেছে, ওইগুলো বাঁচা হয়ে গেছিলো দিকগুলো। এই দিকগুলো একটু মাটি দিয়ে দিতে হবে, তাহলে গাছগুলো আরো ভালো হবে। এই গাছটা তাড়াতাড়ি বাড়ছে, একই সাথে বসানো, আর এই গাছটা একটু আস্তে আস্তে বাড়ছে। আর ওইদিকে তিনটে ভালোই বাড়ছে। চারটে গাছ যখন বড় বড় হয়ে যায় ভালোই লাগে। গাছের পাতাগুলো ভিতরে ভিতরে কিরকম একটা হয়ে যাচ্ছিল, একটু শুকনো শুকনো। তারপরে ওষুধ দেওয়ার পর আবার একটু ওই যে কচি কচি পাতা গজাচ্ছে। এই একটা পাখির বাসা করেছিল, আমরা চলে গেছি। পেঁপে পাড়তে এসে দেখছি গাছে পেঁপে নেই, আর এই যে দুটো রয়েছে এর থেকে আরেকটা বেশি রং ধরে গিয়েছিল, তো সেই পেঁপেটা পিসিমা আজকে সকালেই পেরে নিয়েছে। এখন আমি যেই এসেছি আমাকে বলছে তুমি পেঁপে পাড়তে যাচ্ছ, আমি পেঁপে সকালবেলা পেরে নিয়ে চলে এসেছি। এই দুটো বেশ রং ধরেছে, দু একদিন পরে এই দুটো পাড়তে হবে। আর জানেন এই পেঁপেগুলো কাটলে ভিতরে একটাও দানা নেই, আমি ভাবছি দানা থাকলে দুটো বীজ করবো, দিয়ে চারা গাছ হবে, আবার ভালো করে বসাবো চারিদিকে বাগানটা। দেখছি একটাও দানা নেই। আগের দিনে একটা পাকা পেঁপে পিসিমা কেটেছে, একটাও দানা নেই। আর বুবলু এত পেঁপে খেতে ভালোবাসে, এই এত বড় পেঁপের অর্ধেক পেঁপে বুবলু খেয়ে ফেলছে পেট ভরে, মানে যে যতবার খাচ্ছে যে দেখতে পেয়েছে। তাই তো বুবলু? কাটছো? পেঁপে গাছ কেটো না, পেঁপে খাওয়া হবে তো। আমি কেটে তোমাকে দিয়ে দেব না, আমি তোমাকে কেটে তোমাকে দিয়ে দেব না, পেঁপে গাছটা তাহলে মরে যাবে। এই পেঁপে গাছটা খুব ভালো, বাবা কিনে নিয়ে এসেছিলেন আর বসিয়েছিল, পিসিমা বসিয়ে দিয়েছিল। আর দেখুন এত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে, পেঁপের জাতটা ভালো, একদম গোল গোল আর বড় বড় পেঁপে, এত মিষ্টি পেঁপেগুলো। কিন্তু যদি না বীজ থাকে কি করে তাহলে আমি চারা তৈরি করব, ওটাই মুশকিল। আবার বাবাকে বলতে হবে যেখান থেকে কিনে নিয়ে এসেছিল আবার এবছর কিনে আনার জন্য, তাহলে বর্ষাকালে চারটি বসানো যাবে।
এবারটা রেডি হয়নি কেন গো? বলে বলে আলা যাবে না, বলছে যে নিজেদের বিয়ে বাড়ি হলে আমার যেতে ভালো লাগে, অন্য কারো বিয়ে বাড়িতে আমার যেতে ভালো লাগে না। সে কি রে, আর পুচকেটাকে রেডি করে সেজে গুজে সে ঘুমিয়ে পড়লো, সারাদিন ঘুমায়নি, বিয়ে বাড়ি যাবে বলে সারাদিন কত আনন্দ, যে জামাও পরলো, সাজলো, সব করলো, দিয়ে ঘুমিয়ে পড়েছে। যা ঘুমাচ্ছে ঘেমে গেছে পুরো। উপরের ঘরে ঘুমিয়ে পড়েছিল, দিয়ে মা বললো তুমি যাও, আমি নিয়ে চলে আসছি নিচের ঘরে, আর উপরের দিকেও থাকে না, সবাই নিচে এখন। তুই তো যেতে পারতিস। আমার জামা ভালো লাগছে, কত করে বলছি চ চ চ, না তুমি যাও। যাবো সেই জামা ফামা পরে আর এই খাওয়া দাওয়া করে তো চলে আসবো, সে কাউকে চিনি না জানি না। তার মানে তো তাই, তুই কি করবি বিয়ে বাড়ি থেকে? মানে ওর আর কি বলতো, বিয়ের একটু আজকে তো সমবয়সী। বিয়ে নয়, হ্যাঁ আজকে রিসেপশন। হ্যাঁ ওর মানে চেনা জানার মধ্যে হলো, ওর সমবয়সী তাদের সঙ্গে ও একটু ঘুরলো ফিরলো। ঘুরলো, একটু আনন্দ করলো, ওই জন্য বলছে যাবো না, তোমরা যাও। আর নিমন্ত্রণ করেছে, সম্মানের খাতিরে যেতে তো হবেই। আর বর্ণিতার বাবা আর আমি দুজনেই বেরিয়েছি, কি করবো, যাও ঘরে যাও, ঠান্ডা। এই রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার, সেরকম কিছু নেই। তাও এখন অতটা রাত হয়নি। হ্যাঁ 8টা বাজে। সবাই কেমন পাশাপাশি যাচ্ছে দেখো না, বন্ধুরা মিলে গল্প করতে করতে পথে। হ্যাঁ বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি, এবার ভিতরে যাওয়া যায়। আর বুবলু বর্ণিতা এলে কি ভালো লাগতো, এলো না, মনটা একটু খারাপ খারাপ লাগছে। বুবলুটা ঘুমিয়ে পড়লো সেজে গুজে, আর বর্ণিতাকে কত করে বললাম ভালো আচ্ছা। এই কফি খাবে? আমি তো নিয়ে নিয়েছি। তুমি খাও না, তুমি তো কফি খেতে ভালোবাসো, আমার খেতে গেলে সময় লাগবে, ওই জন্য আমি কোনো অনুষ্ঠানের দিকে গিয়ে খাই না। 12টা বেজে যায় বলে, রাত 12টা। ঠান্ডা হতে হতে সময় লাগবে। পকোড়া দিয়ে স্টার্ট হচ্ছে না। ফুচকা খাবো না, রাত্রে ফুচকা না খাওয়াই ভালো। এখানটা ভিড় হয়ে গেছে, পাপড়ি চাট হচ্ছে, নেবে তো? একটা নিই, না না, যেমন দুজনে খাচ্ছি অল্প, ঠিক আছে। কতটা খাইনি খাও না, খাও খাও, পাপড়ি চাটটা তুমি খাও, ওটা ওটা তোমার বেশি ফেভারিট। প্যান্ডেল পর্যন্ত পৌঁছাতে পারবো তা? কোনো অসুবিধা নেই, ওখানে শার্টের স্টল আছে। হ্যাঁ ও স্যাটে আবার চলে আসবে, মানে আসতে হ্যাঁ। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, মানে রাস্তায় আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা লাগছিল, একটা পাতলা চাদর নিয়ে এসেছিলাম একটুখানি কানটা ঢাকা দিয়ে। তো এখানে যে দাঁড়িয়ে আছে একদমই ঠান্ডা নিয়ে, চারিদিকে লাইট জ্বলছে, মানে আর এত লোকজনের ভিড়ভাড়টা প্রায় গরম ওয়েদার একদম। তো আমরা একটুখানি ওখানে বর্ণিতার বাবা একটুখানি কফি খেলাম, আমি একটু পকোড়া খেলাম, এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে। তো এই ব্যাচটা উঠলে তারপরে আমরা ঢুকবো। মোটামুটি ভিড় ভালোই আছে, আর এলাহি আয়োজন, বিশাল ব্যাপার। বাবা বলেছিলেন যে অনেক লোকজন, তো একটুখানি সকাল সকাল যাবে, কারণ রাত করে এলে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা তাও বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়, এসে দেখছি প্রচণ্ড ভিড়। এখানে একটুখানি দাঁড়াই, একটুখানি খালি হলি প্যান্ডেলে ঢুকবো, তারপর আবার যদি বুবলু ওখানে উঠে পড়ে মাকে খুঁজবে, ব্যাস
অল্প কিছু একটু খেয়েই চলে যাবো। মাসিমা তো আমাদের সঙ্গে করে নিয়ে এলেন, নিয়ে এসে আমাদের এই প্যান্ডেল পর্যন্ত দিয়ে গেলেন, বললেন যে তোমরা একটু ঢুকে খাওয়া দাওয়া করে নাও। আর বুঝতেই পারছেন আজকের দিনে ছেলের মা প্রচুর ব্যস্ত, সবাইকে ম্যানেজমেন্ট করতে হবে, আর সেই জন্য উনি বললেন তোমরা খাওয়া দাওয়া করে নাও, দিয়ে আমি যাই। তো আমাদের এখানে দিয়ে উনি চলে গেলেন। বউ তো দেখলাম বৌমা খুব ভালোই হয়েছে, নতুন বউ। অনেক যুদ্ধের পর আমরা জায়গা পেয়েছি। না তাও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি পেয়ে গেছি। ঠিক আছে বস। মানে কিছু কিছু করে উঠছে আর একটা করে ব্যাগ বসাচ্ছে, এদিকটা উঠেছে এদিকটা বসেছে। এত বড় প্যান্ডেল তো হাফ হাফ করে হচ্ছে আর কি। অনেক বড় জায়গা, অনেক লোকের আয়োজন তো। ছবি সহ মেনু কার্ড দেখানো। দেখো ঠিক করে নাও আগে থেকে কি কি খাবে। আমার তো জানো সবই পনিরের আইটেম, মটন বাদ। মটন তো আমি খাই না, চিকেনও ওখানে পনির খাবার, একটু বাসন্তী পোলাও, ব্যাস হয়ে গেল। ব্যাস কমপ্লিট। আর আইসক্রিম আছে নাকি? আইসক্রিম, ওই চাটনি, পাঁপড়, কমলাভোগ, কেশর সন্দেশ সব কিছুই নয়, বাদ। সব বাদ। প্রথমেই ফিশ ফ্রাই, স্যালাড আর সস দিয়ে শুরু হলো, গরম গরম ফিশ ফ্রাই। কি মাছ না? কি মাছ নেবে না? বাটার নান নেবে না? একটাই। এখনো হাত দিইনি, এখনো ফিশ ফ্রাইতেই আছি, একটাই আছে। বসানো দেবো না, তোমার তো বড় অবলিক ছিল। চালা পনির দেবো। তোমার জন্য আবার বেশি খাটতে হচ্ছে ওদেরকে। আরেকজনকে আসতে হচ্ছে শুধু আমার জন্য। বলছে তো যে অবলিক আছে এখানে। বিয়ে তো গতকাল হয়ে গেছে, তো এখন সেই ছবিগুলো, হ্যাঁ আমরা খেতে খেতে এখন বসে বসে দেখছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, তো এখন সোজা বাড়ি। আগে আবার কাকিমার সাথে দেখা করে নি, যেখানেতে নতুন বউ বসেছে সেখানেই মানে কাকিমা আছে, দেখা করে চাল চলে যাবে। দেখতে পাবে, খুঁজে পাবে, চলো। যদি দেখা হয় একটু বলে যায়। জল খেয়ে হয়নি, জলের বোতল হাতে করে নিয়ে যাচ্ছে, একটু জল খাবো, ওখানে ভালো জল খাওয়া হবে। আরে যা ভিড় ভাড়টা, আমাদের খাওয়া শেষ হতে হতে আবার সব লোক চলে এসেছে। মানে কি বলবো, খাবার তারপর করে দেওয়া হচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে না তাড়াতাড়ি উঠে করতে হবে, বেশি দেরি করা যাবে না। অনুষ্ঠান বাড়িতে এটাই হয় না, একটা টাইমে হয়, ধরো 9টার সময় করে একটু চাপ। এই সময়টা চাপতে পারে। চলো। আপনার সাথে দেখা করতে এলাম। হ্যাঁ, রান্না বান্না খুব ভালো হয়েছে। যাবেন হ্যাঁ আসবো। একদিন বেড়াতে যাবেন আমাদের বাড়িতে? রান্না বান্না খুব ভালো হয়েছে, সবকিছু একটু একটু করে টেস্ট করেছি। তো আমি তো মটন খাই না, 1 পিস চিকেন নিয়েছিলাম, মানে 2 পিস নিয়েছিলাম, 1 পিস বর্ণিতের বাবাকে দিয়ে দিয়েছি, 1 পিস খেয়েছি, আর একটুখানি বাসন্তী পোলাও খেয়েছি, আর আধখানা নান, ব্যাস এইটুকুন খাওয়া দাওয়া। তো রান্না বান্না কিন্তু খুব ভালো হয়েছে। দাও পানটা খাই, পান খাওয়া আমি তোমার সাথেই শিখেছি, আগে আমি পান খেতাম না, বিয়ে বাড়ি গেলে পান দিলাম। এটা মিষ্টি পান ভালো গো, এটাতে কোনো ঝাল অতটা পাবে না তুমি। ভালো পান খাওয়া উপকার শরীরের পক্ষে। এই যে খাবে, এসব খাবার দাবার যে খেলে সব হজম হয়ে যাবে এক্ষুনি। আগে পান খেলে না তাহলে গলাতে সেই লেগে যেত, কেন হতো? চুন বেশি বা খয়ের বেশি বলে কি জানে, আমি ওসব জানি না। লেগে গেছিল একবার দুবার, সেই জন্য আমি পান খাওয়া বন্ধ করে দিয়েছিল। ওই বাড়ি থেকে ফোন এসে গেছে। বুবলু উঠে পড়েছে নাকি? হ্যালো, বুবলু উঠে পড়েছে? আচ্ছা এক্ষুনি যাচ্ছি। বুবলু উঠে পড়েছে, চলো চলো তাতে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, মুখে দিয়ে দাও পুরোটা। সবটা? হ্যাঁ হ্যাঁ সবটা, হ্যাঁ যাই। এ ওরম করে না, কামড়ে কামড়ে পান খাচ্ছে রে, ওরম করে খায় না, পুরো এরকম। এটা এতক্ষণ থাকলে পরে খাবো কালকে। আবার পরে খাবে পান, ওরম করে কেউ খায় না। খেয়ে নাও, মুখের মধ্যে মিলিয়ে যাবে। চলো তাড়াতাড়ি যাই। বাবরে কি করছে জানো, আমার মা কয়, আমার মা কয়, পিসিটা মুড়ি খাওয়া বলে দিয়েছে, আর আমার তাড়াতাড়ি করে উঠে বললাম। তুমি তো রেডি ফেডি করে চুল ফুল বেঁধে, চুলটা বাঁধাও আছে, এখন ঠান্ডা তো। ও বাবা না ঘুমোতে ঘুমোতে কি করে জানো তো, মাঝরাত্রি একবার করে ওঠে, মাকে দেখে নিল,
দিয়ে একটু কাছে গিয়ে একটু আবার এরকম গায়েতে গা দিয়েছে বলে হ্যাঁ চুপ এবার তখন উঠে দেখতে যদি না পায় ব্যাস এই দেখো না চুল কত ও তাই তো করলো, উঠলো জানো, উঠে আশপাশটা দেখলো, মাকে দেখতে পাইলে উঠে দাঁড়িয়ে পড়েছে। নাহলে আমি থাকলে এতক্ষণ ওঠার কথা নয় ওর, আমি তো বলছি এখন ওঠার কথা না। চুল টুল বেঁধেছে যা দিয়ে আর ঘুমিয়ে পড়লো। কিছুতেই রাখতে পারছি না, মা মা। একটা সুন্দর জামা পরেছিল আজকে বুবলু, ও ঘুমিয়ে পড়লো, খুলে দিলাম, কি করবো। যাবে যাবে বলে। তখন আমি রেডি হইনি, ওকে রেডি করেছিলাম। হ্যাঁ গো, বউ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সেই মেদিনীপুরে বিয়ে হয়েছে। মেদিনীপুরে? অত দূরে? হ্যাঁ বাবা, 4 ঘন্টা ধরে গেছি আমরা। বেকার হাঁড়িতে চাল দেয়। হ্যাঁ কাকিমা বলছে বলছে কোথা 4 থেকে ঘন্টা। কোথায় হাঁড়িতে চাল দিয়ে দেখো, মেদিনীপুর আর কোথায় এই বন্দিপুর বন্দিপুর, বন্দিপুর মেদিনীপুর সবই পুর। সাবিপুর। ভালোই হয়েছে, বিরাট আয়োজন, হ্যাঁ হ্যাঁ বিশাল আয়োজন, বাবা, প্রচুর লোক। বলে দাও, প্রচুর লোক খাবে। প্রচুর লোক। এবারে মানে আমরা খেতে বসছি সেই সময় এবার এত ভিড় হয়ে গেছে, সব চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, পিছনে পিছনে এসে। ওদের খাওয়া হয় না চেয়ার ধরে। হ্যাঁ এত ভিড়। প্যান্ডেলটাও করেছে, অনেক বড় প্যান্ডেল করেছে। মাকে পেয়ে তবে শান্তি, দেখো। আমরা জাস্ট খেয়ে বেরিয়েছি, মানে আমরা খেয়ে বেরিয়েছি প্যান্ডেল থেকে, আর ফোনটা করেছে। আর তখন আমরা বাইকটা এবার ছাড়বে, আপনার ছেলে ঠিক চাদর টাদর গায়ে দিচ্ছে আর ফোন করছে, যাই দেখো বুবলু উঠে পড়েছে, তাড়াতাড়ি চলো, ওকে রাখতে পারবে না। আমরা যেখানে বিয়ে বাড়ি গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা, তাই তো বাইকে? না না 20 মিনিট 20 মিনিটের রাস্তা, মানে যাওয়ার সময় তবু আস্তে আস্তে গেছি, আসার সময় তো একদম মানে ঝড়ের বেগে নিয়ে চলে এলো বর্ণিতার বাবা, বুবলু কাঁদছে, তাড়াতাড়ি করে চলে এলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো গুড নাইট। চলো বুবলুর সঙ্গে খাওয়া দাওয়া করাই।